একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। মধ্যপ্রাচ্যের এই অস্থির সময়ে হঠাৎ করে বদলে গেল হিসাব। 3 দেশ দাঁড়ালো কাকে ঠেকাতে এই নতুন জোট। আর সত্যিই কি জন্ম নিল মুসলিম বিশ্বের ন্যাটো? গত 7 আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। চুক্তির মূল শর্ত অনুযায়ী 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার উপর হামলা হিসেবে গণ্য হবে। অর্থাৎ একজনের ওপর আঘাত এলে যৌথভাবে জবাব দেবে 3 দেশই। এই ব্যবস্থাকেই ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা নীতির সঙ্গে তুলনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আর এতেই শুরু হয়েছে নতুন আলোচনা। তবে কি তৈরি হচ্ছে ইসলামিক ন্যাটো? কিন্তু গল্পটা এত সহজ নয়। 3 দেশের পক্ষ থেকেই বলা হয়েছে এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক জোট নয়। তাহলে এই 3 দেশের একসঙ্গে আসার পেছনে আসল শক্তি কোথায়? উত্তর লুকিয়ে আছে 3 দেশের 3 ধরনের সক্ষমতায়। সৌদি আরবের হাতে বিপুল অর্থনৈতিক শক্তি, তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী, অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ এবং দ্রুত বিকশিত প্রতিরক্ষা শিল্প। আর পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। 3 শক্তির এই সমন্বয় আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতায় বড় পরিবর্তন আনতে পারে। তবে এখানেই শেষ নয়। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ইরানকে ঘিরে। সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে তেহরানের সম্পর্ক রয়েছে। তাই এই চুক্তি ইরান বিরোধী কোনো সামরিক প্রস্তুতি এমনটা এখনই বলা যাচ্ছে না। তুরস্ক স্পষ্ট করেছে কোনো দেশ সরাসরি হুমকি না হলে তাকে এই চুক্তির লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে না। ন্যাটোর মতো বিশাল সামরিক কাঠামো না থাকলেও মক্কার এই চুক্তি কেবল কাগজের সমঝোতা নয়। এর মূল লক্ষ্য নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করা এবং আঞ্চলিক নিরাপত্তায় একে অপরের পাশে দাঁড়ানো। স্থায়ী সচিবালয় গঠন ও নিয়মিত বৈঠকের পরিকল্পনার পাশাপাশি ভবিষ্যতে এই জোটে নতুন দেশ যুক্ত হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। গাজা যুদ্ধ ও লোহিত সাগরের অস্থিরতার মাঝে মক্কার এই চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এটি 3 দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি নতুন দেশ যুক্ত হয়ে বড় কোনো মুসলিম প্রতিরক্ষা বলয় তৈরি করবে, সেটাই এখন দেখার বিষয়। এই উদ্যোগ কার্যকর সামরিক কাঠামোয় রূপ নিলে বদলে যাবে পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ। আর সেখানেই এখন নজর পুরো বিশ্বের। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।